কোথায় গেল রে বাবা? এখানেই তো রেখেছিলাম। এইদিকে কি না? রঞ্জনা, কি হলো? এদিকে আবার শোন। কি হয়েছে? কি চিৎকার করছিস কেন? এই সেদিনকে এখানে তোকে 100 টাকার বান্ডিলটা দিলাম, তুই রাখলি? ওটা এখনো নেই, খুঁজে পাচ্ছি না। কোথায় গেল বলতো? ব্যাংকে রেখেছিস? ব্যাংক? এই ব্যাংকে রেখেছিস মানে? আমি তো দুদিন ব্যাংকে যাইনি। আরে হয়তো কাউকে দিয়েছিস, ভুলিয়ে গেছিস। আরে এই শোন 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 শোন, তুই বারবার চলে যাচ্ছিস কেন রে? একটা দাঁড়িয়ে কথা বলতে পারছিস না? আমার কি কোনো কাজ নেই নাকি? আর কাজ করবো না? কাজ পরে করবি। আমি সেদিনকে তোকে একটা 100 টাকার বান্ডিল দিয়েছিলাম, আর যেগুলো ছিল 500 ছিল, তুই নিয়ে আলমারিতে রেখেছিস, রাইট? হ্যাঁ, তোর সামনেই তো রাখলাম। আবার কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আলমারির চাবিটা কার কাছে থাকে? আমার কাছে। তোর কাছে থাকে, তাই তো? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আমার কাছে থাকে তো তাহলে এই শোন, তোর কাছে থাকে তো কি? আমার গায়ে হাত দিয়ে বল, তুই টাকার ব্যাপারে কিছু জানিস না? এগুলো করবি না। সত্যি কথা বল অঞ্জনা। আমি নিয়েছি। আমি জানতাম। কি করেছিস? ছোটনকে দিয়েছি। আসলে ও এমন একটা বিপদে পড়েছিল, বললো দেখ। মাথাটা পুরো গেছে। তুই জানিস না ছোটন কাদের সাথে মিলেমিশে করে? দেখ গিয়ে টাকাটা কোথাও ওড়াচ্ছে। জানি, কিন্তু দেখ এমন ভাবে বললো না, আমি কি করি বল? ফেরত দিয়ে দেবে। শোন না, রাগ করিস না, কদিন। প্লিজ, এই মায়া দেওয়া করা ছাড়। আমি মানছি ওরা তোর ভাই হয়, কিন্তু তুই আমার টাকা চুরি করে নিয়ে ওদেরকে দিবি, এটা কিন্তু ঠিক নয়। তুই এটাও বোঝ একটু। অন্য বা ছোটন সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়েছে, আমি তো ওদের বড় করেছি না। ওরকম একটু বললে পরে কেমন লাগে না? তাই তো। আচ্ছা রঞ্জনা, আমিও তো অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। কোথায় তুই আমার জন্য তো কোনোদিন। তুই ভুল বুঝছিস। শোন, ছেলেটা ভীষণ কথায় কথায় রেগে যায়। আচ্ছা, আমাকে কেন বলতো ফোন করে তোরা ডেকে পাঠাস? কি হয়েছে নাকি? ওমা, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? জানতে পেরে গেছে দিদি ভাই। কি রে দিদি ভাই, সবার এত কষ্টের টাকা আর ওকে এইভাবে দিয়ে দিবি? এই নারদ, একদম মাঝখানে ফোন কাটবি। কি করেছে? ও কালকে পার্ক স্ট্রিটের একটা বারে বসে 10-12টা বন্ধুদেরকে নিয়ে মদ খেয়েছে আর টাকা উড়িয়েছে। তুই বললি না তোর বন্ধুর মা অসুস্থ, তুই তাই টাকা দিবি? কি বলবে? আন্টি ছিল তো, আন্টি সুস্থ হয়ে গেল, তারপরে আমাদের সাথে বাড়ি গিয়ে একটু মানে সেলিব্রেট করতে। এবার তুই বল আমার কি করা উচিত? পড়াশোনা ঝগড়া করলাম তোর জন্য। বদমাস ছেলে একটা। আচ্ছা শোন, আমি দেখছি। যখন আমি একটু বেশি দামের বই কিনি, তখন তো আমাকে দিতে চাস না। ওর বেলায় বুঝবি, বুঝবি তো, বুঝবি। তোকে কিন্তু গলার আওয়াজ নিচু করতে বলবো। ঠান্ডা। আমি দেখছি। যা। কি করিস? কাঁদছিস কেন? কাঁদছিস? চলে গেছে। টাকা মানে? তুই এখানে বস, তোর সাথে আমার কথা আছে। আমার এখন কাজ আছে, তোর সাথে কথা বলার মতো সময় নেই। কাজ বাজ পরে করবি। তুই এতগুলো টাকা কোথা থেকে নিয়ে এলি? মানে কার কাছ থেকে নিলি এতগুলো টাকা?
বড় ভাই দিয়েছে। এই বড় ভাই দিয়েছে মানে? টাকাটা নিল ছোটন আর ফেরত দিচ্ছে রাহুল। কি কি হচ্ছে বলতো এটা? আচ্ছা হিসেবের কি আছে বলতো? তোর টাকা তুই ফেরত পেয়েছিস, তাতেই তো হলো, আবার কি দরকার? দেখ রঞ্জনা, টাকাটা ফেরত পাওয়াটা বড় কথা নয়। আর তুই তুই নিজেকে কি ভাবছিস বলতো? তুই আমার পারমিশন ছাড়া টাকা নিয়ে তুই যাকে খুশি দিয়ে দিচ্ছিস, আর টাকাটা ফেরত দেওয়ার কথা একজনের, ফেরত দিচ্ছিস তুই বড় ভাইয়ের কাছে। আমার কি মান সম্মানের কোনো ভ্যালু নেই? সেটা মান সম্মানের কি আছে? আমরা এক পাড়ায় ছোট থেকে বড় হয়েছি, তুই তো ছোটবেলা থেকে ওদের চিনিস, তো মান সম্মানের এই কি আছে? প্লিজ, ছোটবেলা থেকে দেখার এখনকার দেখা অনেক তফাৎ আছে। এখন আমাদের বিয়ে হয়ে গেছে রঞ্জনা, এটা এগুলো করিস না তুই প্লিজ। আমার আমার মনে হয় কি জানিস তো রঞ্জনা, এই জিনিসগুলো রোজ খিচখিচ তোর আমার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি এগুলো আর হ্যান্ডেল করতে পারছি না। তুই ও বাড়ি যাওয়াটা বন্ধ কর। আশ্চর্য ব্যাপার, প্রত্যেক কথা তুই এক কথা তুলিস কেন বলতো? ওই বাড়ি যাওয়া বন্ধ করো, আমি তোকে অনেকবার বলেছি যে যতক্ষণ ওই 3 ভাইয়ের মধ্যে ওই বাড়িতে একটা ভাইয়ের বউ আসবে ততক্ষণ অবধি আমি ওই বাড়ির ডিউটি পালন করবো, হয়েছে? রঞ্জনা তুই কি বুঝতে পারছিস তুই ফালতু ফালতু জেদ করছিস? মানে তোর যখন বাচ্চা হবে তুই বাচ্চাটাকে নিয়ে ও বাড়িতে ঝিগিরি করবি? এই একদম উল্টোপাল্টা কথা বলবেন, ঝিগির আবার কি কথাবার্তা? হ্যাঁ, আর যখন বাচ্চা হবে সে তখন দেখা যাবে, এখন ছাড়। এই এই শোন, তুই 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 কি বলতে এসেছিস? মানে আমরা বাচ্চা কাচ্চা প্ল্যান করবো না তোর ভাইদের বিয়ে না হলে? কি আশ্চর্য বাবারে বাবা। আচ্ছা ঠিক আছে, আর মাথা খাস না, আমি ও বাড়ি যাবো না, হয়েছে? তোর তোর তো এটাতেই শান্তি তো? এই তুই ওটাই চাস, আমি জানি। আমার বিয়ে করাটাই ভুল হয়েছে তোকে। কি গুলাস? কি রে, টিকিট বুক করেছিস? কিসের টিকিট? এই তোকে আমি কবে থেকে বলছি তোকে সিনেমার টিকিট বুক করতে, তুই কি সময় পাচ্ছিস না? যা বাবা, তুই তো বললি যে জামাই বাবু ছুটি নেই, এখন টিকিট বুক করিস না। একদম মিথ্যে কথা বলে, ঠাস করে মিথ্যে কথা বলে। ওই দেখো, নিজে ভুলে গিয়ে আমাকে আমার উপর চটপট করছিস কেন? তুই সবসময় সব বলছিস, বুদ্ধিগুলো কেন বলছিস? ও বলছিলাম আমার তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ও কি হলো? ও দরকারি কথা বললো, আমার দিকে হয়ে তাকাচ্ছিস কেন? আমি কি বাচ্চা নাকি এখন তোদের ইম্পর্টেন্ট কথা বলে পাশের ঘরে চলে যাবো? যা বলার আমার সামনেই বল। আচ্ছা ঠিক আছে বাবা, তোকে বাসের রুমে যেতে হবে না, হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওর সামনেই বল। বলছি যে আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়েছি। সত্যি? দেখেছিস ছোটন, আমি বলেছিলাম না এটা সত্যি হবে। আর 2 দিন বাদে আমার ট্রেন, আমাকে শিলিগুড়ি চলে যেতে হবে। আর সাথে রিমিকে নিয়ে যাচ্ছি। এই মেজদা, বলছি এই রিমিটাকে? রিমি আমার কলেজ বান্ধবী, আমাদের 2 বছর আগে রেজিস্ট্রি হয়েছে। ও আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, তো যদি আমার দরকার হয় তোদের তো আমি ফোন করে নেব। আসি। দিদি ভাই, এই দিদি ভাই, কি হলো তোর? বুঝতে পারি মেজদা কি বলে গেল বল? আমার শরীরটা খুব খারাপ লাগছে। কোথায়? আরে চাপ, কি হলো ব্যাপারটা? জানিস আজ না আমাকে বেশ হাজবেন্ড হাজবেন্ড মনে হচ্ছে নিজেকে। কি রে, জিজ্ঞেস করবি না তো কেন বলছি? এই কি হয়েছে, কাঁদছিস কেন? আচ্ছা ঠিক আছে, তোকে আমি আর ও বাড়ি যেতে বারণ করবো না, তুই কালকে সকালে ঘুম থেকে চলে
তুই তো ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিস। আমি তো বলছি আমি আর কোনোদিন তোকে ওই বাড়ি যেতে বারণ করবো না, তুই যাবি। অর্ণব চাকরি পেয়েছে জানিস, সরকারি চাকরি, খুব ভালো পোস্ট। আচ্ছা এইবার বুঝলাম দিদির চোখের জলটা খুশির জন্য। তাহলে কাঁদ 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 কাঁদ। পরশু দিনকে নতুন ফ্ল্যাটে চলে যাবে। এই নতুন ফ্ল্যাটে মানে বুঝলাম না তো। আমাদের কাউকে কিছু জানাই। 1 বছর আগে বিরাজবাবুর মেয়েকে রেজিস্ট্রি করে বসে আছে। মেয়ের বাড়ি প্রচুর পয়সা, গাড়ি ফ্ল্যাট সবকিছু দিয়েছে। মানে পয়সা দেখেছে বলে দু ভাইকে ভুলে গেল? বড় দাদাটা দিন রাত ওই ফাস্টফুডের দোকানে কাজ করে ওকে এত কষ্ট করে পড়াশোনা করালো, তারপর চাকরি। কিচ্ছু মনে রাখি, কারোর কথা কিচ্ছু মনে রাখি। আমি জাস্ট ভাবতেও পারছি না। আমিও ভাবতে পারছি না। আমি তো ভাবতাম যে বলছি বেকার বেকার ইডিটটার জন্য তুই চোখের জল ফেলছিস। কাঁদিস না তো। এই চোখের জলটা না, এই চোখের জলটাও আমার, এটাকে বাঁচিয়ে রাখা উচিত। আর বলছি তুই কি সত্যিও বলে যাবি না? আচ্ছা তাহলে তো এই খুশিতে আজকে উইদাউট প্রোটেকশন ট্রাই করবি। এইটা দেখেছি হাসলে কত সুন্দর লাগে তো। হ্যাঁ কেন কেন ভাবছি? এই হাস হাস হাস।